হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার যে রেসিপিটা আমি করতে চলেছি সেটা হচ্ছে চিকেন রেজালা। প্রথমেই বলি আমি কতগুলো চিকেনের পিস নিয়েছি এবং সেটাকে আমি গরম জলে ধুয়ে ভিনিগার মিশিয়ে রেখেছি আধা ঘন্টা। আর তার সঙ্গে এই চিকেনের সঙ্গে যা যা উপকরণ দেবো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমি কিছুটা টক দই নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা আদা রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কেন এটা কিন্তু লাল লঙ্কায় হবে না বা এটা হলুদ চলবে না। এটা টমেটো নিয়েছি, একটু কাঁচা বাদাম, পোস্ত, নুন আর রাইস অয়েল। আর মাংসটা সম্পূর্ণ হয়ে গেলে লাস্টে একটু চিনিতে দিতে হবে, তার কারণ কি একটু মিষ্টি মিষ্টি হবে। আর ফোড়নের জন্য আমি নিয়েছি শুধু এখানে ফোড়ন চলবে তেজপাতা আর দারচিনি, এছাড়া কিন্তু কোনো ফোড়ন চলবে না। এই হচ্ছে আজকে আমার মেনু চিকেন রেজালা। করার মধ্যে কিছুটা রাইস অয়েল দিয়ে দিলাম, আমি আগেই বলেছি এটা আমার রাইস অয়েলে হবে। এবং এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো, আর কিছুটা দারচিনি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আমি এখানে অল্প একটু নুন দিয়ে ভাজলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম মাংসটা। একটু মাংসটা ভাজা হয়ে গেলে এবার আমি এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুন দিয়ে সম্পূর্ণভাবে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। মনে রাখবেন যেন রসুনের গন্ধ না থাকে। এরপর আমি কাঁচা লঙ্কা, বাদাম আর পোস্ত যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম, কারণ এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না হবে। ব্যাস এটাকে আমি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো, আমি তো অল্প সামান্য মাংসে নুন দিয়েছিলাম, পরিমাণ মতো আপনি একটু নুন দিয়ে দেবেন, দিয়ে দিলাম। আর এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু চিনিটাকে দিয়ে দিতে হবে, একটু বেশি চিনি দিতে হবে। দিয়ে এটাকে একটু টক দই, বাদাম আর এই বাদাম পোস্তটা দিয়ে একটু একটু নাড়াচাড়া করতে হবে। একটু হাই ফ্লেম করবেন, করে একটু নাড়াচাড়া করবেন। দু মিনিট একটু নাড়াচাড়া করে দেখুন আমার কষা রেডি। এরপর আমি এখানে একটু টক দই দেবো। এখানে কিছুটা টক দই দিলাম। সাধারণত গ্রেভিটা একটু টক দই দিয়েই চিকেন রেজালাটা বেশি ভালো হয়। দেখুন আমি টক দই দিলাম। টক দই দিয়ে একটু হালকা 1 মিনিট নাড়াচাড়া করে ওই যে মশলার ধোয়া যে জলটা আমি সেইটা দিয়ে দেবো। আগেই বলেছি ভিনিগারে দেওয়া ছিল মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তো মশলা ধোয়া জলটা দেখুন আমার দই অ্যাড হয়ে গেছে। এবার আমি এই বাসন ধোয়া জলটুকু দিলাম, ব্যাস। এরপর এটা 5 মিনিট ঢাকা দিয়ে দিন। 5 মিনিটে প্রায় হয়ে যাবে, কারণ আমি মাংসটা আগে থাকতেই ভিনেগার দিয়ে আমি নরম করে নিয়েছি, ব্যাস। আর এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। আমার চিকেন রেজালা কমপ্লিট, রেডি। সাধারণত চিকেন রেজালা রুটি, লুচি, পরোটা এইসব দিয়ে বেশি ভালো লাগে খেতে। দেখুন আমার চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। আজকে আমাদের মেনু রেডি।
আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন রেজালা আর গরম গরম পরোটা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।